আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না আর মাটির হাঁড়িতে ভাত রান্না, এই দুটোই শেয়ার করব। আর যা রান্না করছি সেগুলো শেয়ার করব না। তো যাই হোক, এই তো আপনাদের মাঝে নিয়ে আসলাম মাটির হাঁড়িতে রান্না। এই তো আমি এখানে ভাত বসায় দিলাম। আগে দেখতে পেলেন যে পানিটা আগে দিয়ে তারপরে চালটা পরে ধুয়ে তারপরে ভাতটা বসায় দিছি। আর এইখানে এই যে এই তাওয়াটা আর কি নিয়ে আসছি রান্না করার জন্য। তো এখানে মুরগির মাংস রান্না করব। তো সব কিছু মশলা তো দেখাইয়ে দিলাম যে কী মশলা নিয়েছি। তো এইখানে আমি এই যে পেঁয়াজটা এখন দিয়ে দিলাম, ভাজা নিব। তো ভাবতেছি যে যেহেতু গ্যাসের চুলা আবার মাটির চুলা না ফেটে, মাটির হাঁড়িটা না ফেটে যায়, ভয় লাগতেছিল আর রান্না করতেছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ ভাঙে নাই, ভালোই ছিল। তো এইখানে এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার পরে, আর একটু পানি দিয়ে দিলাম। তো এটা একটু ভালো করে কষাই নিয়ে তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া আর আস্ত গরম মশলা এগুলো সবই একে একে যে দিয়ে দিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় ভাই বোনদের কাছে বলে যাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা অলরেডি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখছেন ভিডিও কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লাগে, প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন ক্লিক করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আমি চুলার ওই পাশে একটা হাঁড়ি রাখছিলাম ওইভাবে, তো ওইটা সরানো হয় না, মনে নাই, ওইভাবেই রয়েছে। যাই হোক, এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম, এটা না খাসি মুরগি, যেই মুরগির পেটে ডিম থাকে সেই মুরগিটা আনা হয়েছিল। সেই মুরগিটা মানে বড় ছিল, তো এখানে অর্ধেকটা আমি রান্না করতেছি। সব রান্না করলে নষ্ট হবে, খাওয়া হবে না, তো এই কারণে অর্ধেকটা রান্না করতেছি। তো কমেন্ট করে জানাবেন কে কে মাটির হাঁড়িতে রান্না করেন। শখ করে আর কি, প্রতিদিনের জন্য না, শখ করে একটু রান্না হয় মাঝে মধ্যে। আমার কাছে মনে হয় মাটির হাঁড়িতে রান্না অনেক সহজ লাগে, আমার কাছে নড়াচড়া করে না চুলার উপরে, ভালোই লাগে। যাই হোক, এখানে আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু শুকনা টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমার এইখানে রান্না কমপ্লিট। এখন এটা আমি নামাই নিব আর কি। তো হয়ে গেছে আমার তরকারিটা। ভাতটাও আমি ওই পাশ থেকে নামাই নিছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এই তো দেখেন আমি তরকারিটা বাইরে নিতেছি, মাটির হাঁড়িতেই আমি তরকারিটা বাইরে নিতেছি। মাটির হাঁড়ি বলতে এটা মাটির একটা হাঁড়ির মতোই, আপনার এটা বাটি নাকি জানি না, এটা আনছিলাম তরকারি রাখার জন্য। আর এদিকে দেখেন আমার ভাত আর তরকারিটা, ভাতটা ওই যে মাটির হাঁড়িতে, ভাত রাঁধতে তরকারি রাঁধতে মাটির হাঁড়িতে ভালোই লাগে। তো এখন আসতেছি, এই যে ফ্রিজটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না, তাই ফ্রিজটা একটু পরিষ্কার করে নিব। তো আমার হাজব্যান্ড ফ্রিজটা পরিষ্কার করে দিতেছে। আর আমার হাত একটু কাটে গেছিলো, সেই কারণে আমি করতে পারি নাই, সে করে দিতেছে। আর এইখানে দেখেন কত কত জিনিস ফ্রিজে, যদি আমি এগুলো সব বক্স করে রাখতে যাইতাম তাইলে হয়তো এগুলো সব আরতো না। এই জন্য পলিটিনে করে অনেক মাছ টাছ মাংস এগুলো পলিটিনে করে আমি রাখি। আর আদা মশলা যা অনেক কিছু আছে সেগুলো আমি ডিব্বাতে রাখি। এই পলিটিনের কারণে হয়তো এরকম লাগতেছে। তো যাই হোক, এই যে আমার এক নজরে দেখাই দিলাম আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। তো এই যে দেখেন কিভাবে আমি রাখছি, অনেক কিছু আটে পলিটিনে রাখলে। তো যাই হোক, এখানে আমার একটা রাখা শেষ, পরিষ্কার করা শেষ। তানহাকে বলতেছিলাম পড়তেছো, তো পড়াটা একটু দেখি, তো দেখাই দিলাম ওকে। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। পরে আর দুষ্টুমি করে আবার কেমন